আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে বাজে 11টা। তো লিখনের বাবা সকালবেলায় বাজারে গেছিল, বাজার করে নিয়ে আসছে। তো কিছু মাছ আনছে, তো মা আবার মাছগুলা কাটতেছে। দেখি দেখি কি বানাইছ? দেখুন দাড়ি মুছ বানাইছে কালি দিয়ে। আরে কি সুন্দর দেখা যায়। তো এই যে সবজি আনছে সকালে, তো সবজিগুলা এইখানে রয়েছে। তুমি গেঞ্জি পরো। তো সবজি তো আনছে ওই পাশে, আর এই পাশে মাছ আনছে, মাছগুলা কাইটে নিতেছে মা। তো এই যে মাছ আনছিল মলা মাছ, তো মাছগুলা কাটা শেষ, এখন ধুয়ে নিব। ওই যে সবগুলা কাটা শেষ। আজকে আবার একটু বাতাস আছে, রোদ একটু কম কিন্তু বাতাস, এই যে বাতাস ছাড়ছে, ঠান্ডা ঠান্ডা আছে। কাটা বিনবো এদিকে, চান্দা মাছ আছে তো নাকি, চান্দা মাছের কাটা বিনবো। এইখানে একটা এই যে পুরতল গাছ হয়েছে, এই যে বাঁশ করে দিচ্ছে, এই যে সুন্দর, এই যে পর্যন্ত হয়ে গেছে। এই যে মাছগুলা ধুয়ে নিতেছে। আমাকে সন্টু মন্টুরা মাশাল্লাহ বড় হয়ে গেছে। তো এগুলা তো বাহিরে নেয় না, সারাদিন এই ঘরের বাড়ির ভিতরেই থাকে। যদি বাহিরে নিতে পারতো, আরও যে আশেপাশে মানুষ আছে তারা যে পারলে, তারা হইতেছে সারাদিন বাহিরে নিয়ে নিয়ে ঘুরে, মানে খাওয়ায়, ওই যে চকে খাওয়ায়। তো আমাদের তো আর মা তো আবার এগুলো নিয়ে বাহিরে যায় না, ওই আইমানে যে ডাইল পাইরা দেয়, এই বাড়িতে বসে বসে খায়, তাছাড়া বাহিরে নেয় না। এই জন্য নাইলে আরো বড় হইতো প্লেন। আর এই যে ছাগলগুলো বাড়ির ভিতরে থাকে দেখে একটু নোংরা একটু বেশি হয়, কারণ সারাদিন এখানে থাকে। যদি বাইরে থাকতো তাহলে বাইরে নোংরা করতো, বাড়ির ভিতরে করতো না। কারণ যেহেতু বাড়ির ভিতরেই থাকে, তাই বাড়ির ভিতরে নোংরাটা একটু বেশি হয়। যে কোনো কিছু পালতে গেলেই বাড়ির ভিতরে পাললে সব জিনিসই নোংরা হয়। তোমার একটা গেঞ্জি পরতে গেছিলাম বাবা, যাও যাও যাও, গরম লাগে, একটা গেঞ্জি পরো। দেখি তোমার দাড়ি মোছ। হ্যাঁ, জিব্বা দেখি, জিব্বা দেখি, ওটা কি? শোষা? বাবু বাবু শোষা? তুমি বলো ও বাবু শোষা, ও শোষা না। ওটা কি তাহলে? ওটা কি তোমার জিব্বা না? কও দেখি, কও। জিব্বা, জিব্বা। এই গেঞ্জিটা পরলো কে? কইলাম স্যান্ডেল গেঞ্জিটা পরতে। তো এই যে মেলায় থেকে নিয়ে আইছে, খেলতেছে এখন। বাবল না এটা? ওর একটু দাও, ওর একটু দাও। পাখি ডাকতেছে, ওর একটু দাও, কান্দাও না, ই করতেছে। বউ কথা কও, পাখি ওর হাতে দাও। না না, দে না, ওটা পড়ে যাবো, তুমি ফু দাও। দে কয় না, দাদা লাগে না, দেও কইতে হয়, দাও তুমি কইতে হয়। ও সুন্দর তো। বল, ওইটা বল। আইমানের তো পরীক্ষা শেষ, আলহামদুলিল্লাহ। বললো তো ভালোই হয়েছে পরীক্ষা, তাও সবাই ওদের জন্য দোয়া করবে। তোমারও শেষ। তো এখন দেখি, রেজাল্টের আশায় রয়েছি, দেখি আল্লাহ কি করে, কি লিখলো এতদিন পড়ালেখা করে, পরীক্ষায় কি লিখছে। বললো তো যে না ভালোই হয়েছে, তারপরেও এখন যেহেতু বোর্ডের পরীক্ষা, এটা দিয়ে তো মনে করেন যে সবকিছু উপরওয়ালার হাতে। তো দোয়া করবেন যাতে রেজাল্ট ভালো হয়।
কি এক করব দেখো তো দে না কয় দাও দাও ক দাও 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 হ্যাঁ দাও ক দাও আর মাছ কাটা শেষ, মাছ কাটা ধুয়ে নিয়ে এসে বসছে, আইসে ভাত রান্না বসাইছে, সবজি টবজি সব এখানে নিয়ে আইসি। তো তার আগে যে গাছে থেকে আম পড়ছে আনাস, তারপরে উমর কইতেছে আমাকে আম কাইটে দাও, তাই কইছি যে সবজি কাইটে দেওয়ার আগে আমগুলা কাইটে দেই, আম বসে বসে খাই, তারপরে সবজি কাইটে দিলে রান্না করবো মা। আর কোন কাম আসন জমা হয়, আসন তো খায় না মন মিষ্টি আছে গাছ পাবে না, এটি তোমার নানারে দাও গা বুঝছ, আর উজুরে করে তুমি নিয়ে যাও, আনাসে দিও, ধরো এই যে নিয়ে যাও, দুজনে খাও গা। পাকা আম কাইটা তো পোলাপানকে খাইতে দিলাম, এদিকে মা সবজি কাটতেছে, এই যে পুরকল কেটে নিচ্ছে, পেঁয়াজ কাঁচামরিচ কাটছে, পুরকল দিয়ে ওই মলা মাছ দিয়ে রান্না করব। এইখানে যে ডাটা কাটতেছে, ডাটাগুলা দিয়ে রান্না করব। ওই যে ওই দিন যে মহাশোল মাছ আনলো ব্ল্যাক কার্প, একজনে কইতেছে মহাশোল, একজন কইতেছে ব্ল্যাক কার্প, তো ব্ল্যাক কার্প তাই না, তো ওগুলাই, তো ওই মাছ এই যে ডাটা দিয়ে রান্না করব, আর পুরকল দিয়ে মলা মাছ রান্না করব। আর এদিকে যে কাঁচা আম, 3টে কাঁচা আম, মানে হালকা একটু একটু পাকছে আর কি, লাল লাল, তো ওগুলো আবার একটু করবো, ভর্তা বানিয়ে খাইবো। তাই লিখনের বাবা, আমি শুইলা দিছি, লিখনের বাবা হইতেছে গ্রেট করে নিতেছে এটা দিয়ে। এদিকে ভাত রান্না শেষ, মা হইতেছে প্রথমে যে মলা মাছ দিয়ে পুরকলগুলো রান্না করব। তো কড়াই হইতেছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা দিতেছে, তো যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়েছে, এখন হলুদ মরিচ, তারপরে লবণ জিরার গুঁড়া এগুলো দিতেছে। তো মশলা কষিয়ে সবজি দিয়ে দিছে, এখন সবজি কষাই দেব। তো এই যে আম গ্রেট করা হয়ে গেছে, আর ওই যে ওই 2টা আটি হইতেছে ওই পাকা আমের, তো এখন হইতেছে মরিচ ডইলে নিতেছে, মাখাইব লবণ দিয়ে, তারপরে কাসন্দ দিয়ে। আঠি ওটি পাকা ওটি ব্লেন্ডার হইব না, এই গ্রেটার হইব না, ওগুলো হলো কামড়ে কামড়ে খাওয়ানো। মশলা মাইকে দিলাম ভালো করে। মেলাই থেকে ব্যাসলাইট কিনে দিচ্ছি, একটা আইমান রে আর একটা আইমানের বাইরে দুলা বাইরে, দেখি এই হাতের ডাল চিকন আর আইমানের হাতের ডাবল মোটা। আবার গিয়ে তো এই যে মাখানো হয়েছে, এইটুকু আব্বুর জন্য রাখা হইলো, আর এই যে এটি খাইব, লিখনের বাবা খাইবে। আরেকটু দিই। কালকে রিপন্দা ফোন দিয়ে কয় কি, কয় আপনারা এমনি করে আম খান আর ভিডিওতে দেখেন না আম খাওয়া, কয় আমার খালি জিব্বাই জুল পড়ে,
কয় কি কয় আম খাওয়া, কয় আমি কত বছর ধরে দেশের আম খাই না। কয় এমনি করে আর ভিডিওতে দেখায় না, রিবান দাদা খালি এইরকম ই করা জানো না তো। কয় কি কয় এই আম খাওয়া দেখান, বেল খাওয়া দেখান। কয় আমার নাকি একটা বেল তুলেন না। আমি বলছি বেল থেকে কি করবো, আপনি থাকেন কোন দেশে, আপনি থাকেন হে আমেরিকা আর আমরা থাকি এনে, বেল তুলে কি আর বেল থাকবো। কয় কি কয় সামনে বছর আমার নাকি বেল থুবে, বেল গাছ তো দিছি বেল গাছ থেকে দিছি। হ ওই আমাকে এক দর্শক। হ্যাঁ গো বাড়িতে যাবেন নাকি, পাগল পানি হলে বেনছে কইবেন যে আমি কয় কি কয় সিলেট, হ্যাঁ গো বাড়িতে আবার সিলেট, বুঝছো মা বাড়ি সিলেট। কইবেন যে আমাকে বাড়িতে থেকে ঘুরে আসেন। আমি কইছি আপনি তো দেশে নাই, আপনাকে বাড়িতে যে কি করবো। কয় আমি দেশে না থাকি তাই কি আমার ভাইয়েরা আছে, আমার ভাইয়েরে আপনাকে আদর করে রাখবো, আপনি যান বেড়ে আসেন। আর এই যে এদিকে ফুলকল রান্না দিছিল বসাইছে, মাছও দিয়ে দিছে। মাছ হতেছে ভাজে নাই, মলা মাছ তো ছোট মাছ ভাজে নাই, তো ফুলকলের সাথে কষিয়ে নিছে, কষিয়ে রান্না করতে হবে। ছোট মাছ দিয়ে ফুলকল রান্না শেষ, এখন নামিয়ে নিব। মাছ তো এখন রান্না করবো মাছ মহাশোল। মাইশের নামে নানির নামে খালি বিচার, নানির নামে খালি বিচার দেয়, আনা যাবো খালি নানির নামে বিচার দেয়, মা নানু। তো মা খাই নিতেছে, তারপরে ভাজবো। শশাতে দেখ সালাদি খাবো না, সালাদ দেখে এখন খাবো না, আমি খাবো। খাও মাছ মাখিয়ে নিচ্ছে, তেল দিয়ে দিচ্ছে কড়াইয়ে, এখন মাছগুলো ভেজে নেব। গাছে ওরো গাছ ভোলা মাছটি সুন্দর হয়েছে, তরকারি কালারটা মজা মনে হচ্ছে খাইতে। পানি ফেলাও না ভাই। আর হচ্ছে বেগুন ভাজা, পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে বেগুন ভাজা, ওরা অনেক মজা হবে, দেখে মনে হচ্ছে আর কি। ওই যে আরেকজনে ডাক করবেন দেখা বেশি কিনা রেখো না, ও ইয়ে থেকে ফেলাও। আমার আবার ই করতেছে, চাল হইতেছে। মাছ ভাজা শেষ করে সবজি দিয়ে দিছে, তো মশলার সাথে মিশিয়ে সবজি কষিয়ে নিতেছে। আমি আবার আনা যাওয়ার একটু করে এলাম, গোসল করে রেখে এলাম। সবজি কষাইতেছে, মাছ দিয়ে রান্না করবো। ওই জায়গায় আছে ডাটা আছে, আলু আছে, আর হইতেছে বেগুন, আর সাথে একটা টমেটো দিব। সবজি কষানো শেষ, পানি দিয়ে দিল, মাছগুলো দিয়ে দিব। ওইদিকে তো তরকারি হইতেছে, এইদিকে আবার দুধ নামাই নিতেছে, একটু সেমাই রান্না করব। আনাজ বাবু সেমাই খাইব, ওর খালি দই আর সেমাই পছন্দ। 2 দিন পর পরই খালি করবো দই খাবো, সেমাই খাবো, নানার কাছে যা কইব, নানির কাছে যা কইব খালি দই আর সেমাই। আজকে একটু সেমাই রান্না করবো।
কওছে একটু কি কি খাইবে তুমি? শ্যামাই কি খাইবে? দুধ ভাত। আচ্ছা দুধ ভাত খাইব গো। শ্যামাই খাইবা না? বাবা কি বদ্ধ হইছে গো, শ্যামাই খাইব না, দুধ ভাত খাইবে। আচ্ছা তাহলে মা শ্যামাই রান্ধো না, তুমি দুধ ভাতই রান্ধো। কি নানবো? দুধ ভাত। আচ্ছা হ্যাঁ তরকারি রান্না হয়ে গেছে, এখন এই যে নামাই নিব। দাঁড়াও বাবা দাঁড়াও। এটা কি? এটা নুডলস না শ্যামাই? দেখি দেখি। হাই রে পাজি রে, আমার কাছে দেবো না। দেখি এটা কি শ্যামাই? উৎসব উৎসব দুধ ভাত। হ্যাঁ দুধ ভাত, প্রাণের শ্যামাই প্রাণ। কি করছে? কেডা বকে? মাই বকে? কেমনে বকে? তো কার কাছে বিচার দিলে? কার কাছে বিচার দিলে? নানুর কাছে। ও নানার কাছে। মাই বলে বকে তাই নানুর কাছে বিচার দিল। এই যে চিনি চিনি নিয়ে আইছি, চিনি নান্দে শ্যামাই নান্দে চিনি দিল, দুধে দুধে চিনি দিল। কনে চুলকায় মশাই? এনে এনে রে মশাই চুলকায় বলে। এনে কনে? পিতে? পিট কোনটা? পিটেই তো দিবেন। ওই যে শ্যামাই, ওই যে শ্যামাই। তো শ্যামাই এগুলা ভাজা শ্যামাই, এই জন্য আর ভাজে নাই, আলাদা করে দিয়ে দিচ্ছে। কি খাইবা তুমি? পচা তুমি, তুমি পচা পচা না, তুমি পচা। পচা তুমি। হাতে কি দিছ? হাতে স্টিকার কেমনে দেশে দেশে স্টিকার দেশে গো। তো রান্না বান্না শেষ। কি কি রান্না করছে দেখালে তো। এই যে দুধ, তো আনাজ বাবা আবার দুধ দিয়ে ভাত খাইবো, এই জন্য ওইদিকে মা শ্যামাই রান্না করছে। তো অল্প একটু দুধ নিয়েছি, দুধ দিয়ে ভাত খাওয়াই দিতেছি। তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।